আজ আমরা দেখব অটো কমপ্লিট টেক্সট ভিউ। অটো কমপ্লিট টেক্সট ভিউ অর্থাৎ আমরা যখন ধরেন আমাদের প্লাট গ্রুপ যখন আমরা রেজিস্ট্রেশন ফর্মগুলো তৈরি করি লগইনের সময়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় যে আমরা কোন ব্লাড গ্রুপে আপনার নিজের কোন ব্লাড গ্রুপে আছে সেই ব্লাড গ্রুপে আমরা এন্ট্রি করব। সেক্ষেত্রে আমরা ড্রপ ডাউন স্পিনার ব্যবহার করতে পারি, ড্রপ ডাউন মেথড বা স্পিনার আমরা ব্যবহার করতে পারি অ্যান্ড্রয়েডে, অথবা আমরা অটো কমপ্লিট টেক্সট ভিউ এখানে আমরা ইউজ করে থাকি। যেমন আমি যখন প্রেস করছি তখন আমাকে এ পজিটিভ, এ নেগেটিভ, এ বি পজিটিভ এগুলো দেখাচ্ছে। যখন আমি ও তে প্রেস করছি তখন আমাকে ও পজিটিভ অর ও নেগেটিভটা শো করছে, তাই না? তাহলে আজকে আমরা দেখবো যে কিভাবে, অর্থাৎ আমরা যখন যেটি টাইপ করব এখানে যেটি টাইপ করব সেটি আমাদের এখানে শো করবে, অর্থাৎ অটো কমপ্লিট অটোমেটিক্যালি সেখানে কমপ্লিট করবে টেক্সট ভিউ এ। এবং আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। চলুন যাই আমরা একটি প্রজেক্ট ক্রিয়েট করি, অর্থাৎ আমার গত পর্বে প্রজেক্ট ক্রিয়েট করা ছিল। আহ, দেখি, অর্থাৎ গত পর্বে আমরা এখানে ছিলাম যে চেক বাটন দিয়ে কিভাবে কাজ করব সেই বিষয়টা নিয়ে। আজকে আমরা দেখবো যে অটো কমপ্লিট টেক্সট ভিউটা আমরা কিভাবে কাজ করতে পারি। তাহলে অটো কমপ্লিট টেক্সট ভিউ, তাই না? তাহলে অটো কমপ্লিট টেক্সট ভিউ এর ক্ষেত্রে আমরা এখানে অটো কমপ্লিট টেক্সট ভিউ, AutoCompleteTextView আমরা একটি নিয়ে নিলাম। এটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট, wrap content, আচ্ছা below দিলাম, below ID, তার নিচে তো আমরা বাটন আইডি আমরা নিচে দিয়ে দিব। এটা বাটন আইডির নিচে চলে যাবে, একটা হিন্ট দিয়ে দিব। হিন্ট অর্থাৎ টেক্সট আকারে একটা হিন্ট দিয়ে দেবো। এখানে যেমন হচ্ছে ব্লাড গ্রুপ, এবং তার একটি আমরা আইডি দিব। আইডি 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 অটো কমপ্লিট টেক্সট ভিউ, এসিটিভি অটো কমপ্লিট টেক্সট ভিউ। তো আইডিটা আমাদের হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা এখানে মেইন অ্যাক্টিভিটিতে গিয়ে আমরা এই অটো কমপ্লিট টেক্সট ভিউ এর জন্য আমরা একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করব। প্রাইভেট অটো কমপ্লিট টেক্সট ভিউ এন্ড অটো কমপ্লিট টেক্সট ভিউ। ঠিক একইভাবে এখানে আমরা একটি অটো কমপ্লিট টেক্সট ভিউ নিয়ে নিই। অটো কমপ্লিট টেক্সট ভিউ আমরা যেহেতু নিব এখানে, তাহলে এটা হচ্ছে অটো কমপ্লিট টেক্সট ভিউ, অটো কমপ্লিট টেক্সট ভিউ, and this is autocomplete autocomplete text view. ওকে, ডান। অর্থাৎ আমার ইনস্ট্যান্স ক্রিয়েট করা হয়েছে, আমি একটা ইনস্ট্যান্স নিয়ে নিলাম। অর্থাৎ আমার এই অটো কমপ্লিটের জন্য টেক্সট ভিউ এর জন্য আমাকে একটি অ্যারে অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে। অর্থাৎ অ্যারে অ্যাডাপ্টারটা হচ্ছে আপনার স্ট্রিং ভেরিয়েবলের সাথে আপনার লিনিয়ার কোনো লেআউটের সাথে একটা ব্রিজ তৈরি করা, অ্যাডাপ্টারের কাজ। সুতরাং আমরা সেটা তৈরি করে নিব। তাহলে অ্যাডাপ্টার, সুতরাং এখানে অ্যাডাপ্টার তৈরি করার জন্য আমরা প্রথমে একটা স্ট্রিং নিব। এটা স্ট্রিং অ্যারে, আমি তার নাম দিলাম ব্লাড 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 গ্রুপ। ঠিক আছে, তাহলে স্ট্রিং অ্যারের মধ্যে আমরা তাহলে অ্যারেটা আমরা এখানে একটা ডিক্লেয়ার করে নিই যে আমার অ্যারের মধ্যে কি কি এলিমেন্ট গুলো থাকবে। অ্যারের মধ্যে এলিমেন্ট গুলো আমরা যদি ব্লাড গ্রুপ হিসেবে যদি নেই, বা আমরা ডিস্ট্রিক্টের যদি নাম যদি নেই, যেমন ডিস্ট্রিক্টের নাম আমি হচ্ছে রাজশাহী, রাজশাহী, ঢাকা, ঢাকা, পাবনা, পাবনা, সিলেট, সিলেট, কুমিল্লা, আর আর কি দেওয়া যেতে পারে, ঢাকা, রাজশাহী, সিলেট, রংপুর, রংপুর। আচ্ছা, এখানে আমরা তাহলে স্ট্রিং এর নাম ব্লাড গ্রুপ না দিয়ে আমরা এটাকে দিয়ে দিতে পারি হচ্ছে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিআই। আচ্ছা, ডিস্ট্রিক্ট নেম, ডিস্ট্রিক্ট নেম, অর্থাৎ আমরা যে ডিস্ট্রিক্টের নেমটা দিয়ে সার্চ দিব আমরা সেই ডিস্ট্রিক্টের নেমটা এখানে পেয়ে যাব অটো কমপ্লিট টেক্সট ভিউতে। রংপুর এবং হচ্ছে দিনাজপুর, দিনাজপুর।
ঠিক আছে, তাহলে আমরা এখানে স্ট্রিংটা নিয়ে নিলাম। সুতরাং এই স্ট্রিংটা নেওয়ার জন্য তাহলে এখানে আমরা যখন নিচ্ছি, তাহলে এই স্ট্রিংটাকে আমি কোথায় শো করব? অটো কমপ্লিট টেক্সট ভিউতে, অর্থাৎ আমি আমার এই পোর্শনটাতে শো করব। এটাতে ডিস্ট্রিক্ট নেম দিয়ে দিই, ডিস্ট্রিক্ট নেম, অর্থাৎ আমার এখানে ডিস্ট্রিক্ট নেমটা সে সরাসরি শো করবে, অর্থাৎ আমার এটা হয়ে যাবে ডিস্ট্রিক্ট নেম। অর্থাৎ আমি এখানে যে ডিস্ট্রিক্ট নেমটা সার্চ করতে চাই বা এন্ট্রি দিতে চাই, আমার সেটা এখানে আলটিমেটলি চলে আসবে। সো তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে? ফার্স্ট টাইম এটা আমি বলেছিলাম ফার্স্টে যে আমাকে অ্যারে অ্যাডাপ্টার নিতে হবে, কারণ অ্যারে অ্যাডাপ্টারের কাজটা হচ্ছে এবং সেটা হবে কি ধরনের? স্ট্রিং। স্ট্রিং টাইপের আমি একটা অ্যারে অ্যাডাপ্টার নিব, আমি তার নাম দিলাম অ্যারে অ্যাডাপ্টার। অ্যারে অ্যাডাপ্টার আমি তার একটা অবজেক্ট ক্রিয়েট করে নিব, নিউ নিউ অ্যারে অ্যাডাপ্টার। অ্যারে অ্যাডাপ্টারের মধ্যে আমরা দেখি যে এখানে আমাদের সার্চ হচ্ছে প্রথমে কনটেক্সট, অর্থাৎ কনটেক্সট আপনি কোন অ্যাক্টিভিটিতে এটা কাজ করবেন, অর্থাৎ দিস, অর্থাৎ আপনি কোন অ্যাক্টিভিটিতে, এই অ্যাক্টিভিটি অর্থাৎ মেইন অ্যাক্টিভিটি আছেন, মেইন অ্যাক্টিভিটি। দেন আপনার লেআউট রিসোর্স, আমাদের বাই ডিফল্ট কিছু লেআউট রিসোর্স অ্যান্ড্রয়েডে দেওয়া আছে। সুতরাং এই লেআউটের জন্য ডট ডট লেআউট ডট সাপোর্ট সিম্পল স্পিনার ড্রপ ডাউন আইটেম, অর্থাৎ ড্রপ ডাউন আইটেমের মতো কাজ করবে। এবং থার্ড রিসোর্সটা আমার প্রয়োজন, আমি কোনো অ্যারে অবজেক্টকে নিতে চাচ্ছি কিনা বা কোনো রিসোর্সকে নিতে চাচ্ছি কিনা। অবশ্যই আমার একটা রিসোর্সের প্রয়োজন, রিসোর্সের নাম হচ্ছে কি? ডিস্ট্রিক্ট নেম। সো এখানে আমি দিয়ে দিলাম ডিস্ট্রিক্ট নেম। ওকে, এই অ্যারে অ্যাডাপ্টারটাকে এখন আমি অটো কমপ্লিট টেক্সট ভিউর মধ্যে আমি অ্যাডাপ্টারে সেট করে দিব। তাহলে অটো কমপ্লিট টেক্সট ভিউর মধ্যে AutoCompleteTextView dot set set adapter, অ্যাডাপ্টারের ক্ষেত্রে কাকে সেট করব? আমি অ্যারে অ্যাডাপ্টারটাকে, অ্যারে অ্যাডাপ্টার, এবং আমি এই অ্যারে অ্যাডাপ্টারের মধ্যে আমি একটা থ্রেশহোল্ড দিয়ে দিব AutoCompleteTextView এর মধ্যে। AutoCompleteTextView dot set threshold, অর্থাৎ আমি থ্রেশহোল্ডটা দিব হচ্ছে 2। অর্থাৎ এখানে 2 দেওয়ার অর্থ হচ্ছে আমি যেটা টাইপ করব সেটা আমার দুইটা বর্ণ লেখার পরে, লেটার লেখার পরবর্তীতেই আমার এটা কাজটা করবে। সুতরাং দেখা যাক, আমি এখানে একটু রান করে দেখি এটা কি কাজ করে। ঠিক আছে, এই দেখেন এখানে ডিস্ট্রিক্ট চলে এসেছে। আমার এখানে ডিস্ট্রিক্ট ছিল হচ্ছে রাজশাহী, রংপুর। আমি যদি রাজশাহী যদি দিই তাহলে রাজশাহী এসে চলে আসবে। এবং আমি যদি এখানে টি এইচ এ ঢাকা যদি লিখি তাহলে ঢাকা চলে আসবে। আমি যদি এখানে পাবনা যদি লিখি, পাবনা চলে আসছে। অর্থাৎ আপনি এখানে ডিস্ট্রিক্ট নেম যেগুলো এখানে স্ট্রিং এর মধ্যে দিয়ে রাখবেন স্ট্রিং অ্যারেতে, সেগুলো আপনার এখানে শো করবে। এই ছিল আমাদের অটো কমপ্লিট টেক্সট ভিউ এর মধ্যে। আচ্ছা, অটো কমপ্লিট টেক্সট ভিউ আপনি আরেকটা কাজ করতে পারেন, আইএমই অপশনটা আপনি ইউজ বা সিঙ্গেল লাইন আপনি ইউজ করে দিতে পারেন। সিঙ্গেল লাইন ট্রু, অর্থাৎ আপনার এই ডিস্ট্রিক্ট নেমটা শুধুমাত্র একটা লাইনেই দেখাবে। ঠিক আছে, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওটি লাইক এবং শেয়ার দিন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন।